আজকের ওয়ার্ডপ্যাড ক্লাসে আমরা দেখব যে কি করে প্যারাগ্রাফ ফরম্যাটিং করা যায়, দেন এডিটিং করা যায়, আর নেক্সট ভিউ ট্যাবের আন্ডারে কি করে জুম, হাইড আর সেটিং আপডেট করা যায়। তো ফার্স্ট আমরা স্টার্ট করব প্যারাগ্রাফ আপডেট থেকে। তো প্যারাগ্রাফ আপডেটের মধ্যে সেকশনটা হচ্ছে হোমের আন্ডারে এই প্যারাগ্রাফ লেখা যে সেকশনটা, তার আন্ডারে যেইগুলো আছে সেগুলো আমরা দেখব কী কীভাবে ইউজ হয়। তো ফার্স্ট আমরা যে কোনো একটা প্যারাগ্রাফ আমরা লিখে রেখেছি, অ্যান্ড এটার উপর যে কী করে প্যারাগ্রাফ ফরম্যাটিং করা যায় সেটা আমরা দেখব। তো ফার্স্ট যেটা আমরা দেখব, আমরা যে কোনো প্যারাগ্রাফের একটা পার্টকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন আমরা এখানে ইনক্রিজ ইনডেন্ট করব। তো আমরা যদি ইনক্রিজ ইনডেন্ট করি তাহলে কি হয়, প্যারাগ্রাফটা ডান দিকে সরতে থাকে আর সরে এরকমভাবে এসে যায়। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট প্যারাগ্রাফের উপর প্যারাগ্রাফের ইনডেন্ট কী করে ডিক্রিজ করে। এবারে ধরো কোনো একটা প্যারাগ্রাফের ইনডেন্ট ইনক্রিজ করা আছে, এইটাকে আমরা ডিক্রিজ করে বাঁ দিকে আনতে চাই, তো তখন আমরা প্যারাগ্রাফের আন্ডারে এই ডিক্রিজ ইনডেন্টটাই ক্লিক করব। ডিক্রিজ ইনডেন্ট ক্লিক করলে আমাদের এরকমভাবে প্যারাগ্রাফ বাঁ দিকে সরতে থাকে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টার্টার লিস্ট। তো লিস্ট করতে গেলে কি হচ্ছে, আমরা এখানে মানডে টু মানডে, টিউসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে লিখলাম। এবারে আমি চাই এটা একটা লিস্টের মতন থাকুক, এরকম দূরে দূরে না থেকে কাছাকাছি এসে লিস্টের মতন থাকুক। তো সেটা করতে গেলে আমি কি করব, আমি এই পুরো ব্যাপারটাকে সিলেক্ট করে, পুরো জিনিসটা যতটা আছে আমি লিস্টে আনতে চাই, সিলেক্ট করে প্যারাগ্রাফের হোমের আন্ডারে প্যারাগ্রাফ, তার আন্ডারে এসে এইখানে ক্লিক করে দেবো স্টার্ট লিস্টে। তো স্টার্ট লিস্টে ক্লিক করলে বাই ডিফল্ট এটার যে ফার্স্ট অপশানটা চুজ থাকে, যেমন 1 2 3 করে, তো সেই হিসেবে এটা দেখায়। তারপর আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, তো চেঞ্জ করতে গেলে আমরা কি করব, আমরা এই ড্রপডাউনটায় যে আছে এটাতে ক্লিক করে আমরা যে কোনো একটা লিস্টের অর্ডারে ক্লিক করলেই এটা সেই হিসেবে চেঞ্জ হতে থাকবে। এইটা মানে এই যে সিলেকশনটা সেই হিসেবে চেঞ্জ হতে থাকবে। দেখা গেল এভাবে চেঞ্জ হলো। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে আমাদের লাইন স্পেসিং। এই লেখাগুলো এত দূরে দূরে আছে, আমি যদি এটাকে কাছাকাছি করতে চাই, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এইগুলোর মাঝখানে যে গ্যাপ আছে এইগুলো যদি কাছাকাছি করতে চাই তাহলে আমি লাইন স্পেসিং কমাবো। লাইন স্পেসিং কমাতে গেলে ঠিক লিস্টের এই স্টার্টার লিস্টের পাশেই লাইন স্পেসিং অর্ডার থাকে, এই ডাবল এজ অ্যারোর মতন থাকে, এইটাতে ক্লিক করব। ক্লিক করে আমি যদি 1.0-তে নিই, সবচেয়ে মিনিমাল এখানে, তাহলে এটা কিছু কাছে এলো। আমরা দেখছি তাও অনেক হোয়াইট স্পেস আছে, এটাকে আমি অফ করতে চাই, তো তখন আমরা কি করব, এই অ্যারোটাতে ক্লিক করে অ্যাড 10 পয়েন্ট স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা ডিফল্ট একটা ওয়ার্ডপ্যাডে দেওয়া থাকে। তো আমি যদি এইটাকে ক্লিক করে অফ করি তো এবার এটা কাছাকাছি চলে এলো। আবার যদি আমি এটাকে বাড়াতে চাই আগের মতন অবস্থা, তো আমি এটাকে গিয়ে সিলেকশন করা অবস্থায় গিয়ে অ্যাড 10 পয়েন্টস করে দিলেই এটা বড় হয়ে যাবে। তো আপাতত আমি এটাকে কাছাকাছি রাখতে চাই, তো আমি এটাকে 10 পয়েন্টস অফ করে দিচ্ছি। নেক্সট যেটা হচ্ছে সেটা এই লেখাটাকে এখন আপাতত আমরা দেখব কি করে অ্যালাইন টেক্সট লেফট, মিড, সেন্টার আর লেফটে করতে পারি আর জাস্টিফাই করতে পারি। তো সেটার জন্য আমরা কি করব, যেই লেখাটার উপর আমরা প্যারাগ্রাফ ফরম্যাটিং করব, তো সেই লেখাটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা এইখানে এই লেখাটাকে সিলেক্ট করলাম, করে এখানে এটা বাই ডিফল্ট লেফট অ্যালাইন করা আছে, আমি এটাকে রাইট অ্যালাইন করে দেখব কীরকমভাবে কম্পিউটারে দেখা যায়। আমি যেই এটাকে প্যারাগ্রাফের আন্ডারে রাইট অ্যালাইনে গিয়ে ক্লিক করব, তো সাথে সাথে এটা রাইটে, স্ক্রিনের রাইটে চলে আসে। আবার এটাকে সিলেক্ট করে আমি ধরো প্রথম 3টেকে সিলেক্ট করলাম, করে এটাকে আমি যদি লেফট অ্যালাইন করতে চাই তো শুধু এই 3টেই লেফট অ্যালাইন হবে, আর মাঝখানের দুটোকে আমি এটাকে সেন্টার অ্যালাইন করি, তাহলে এটা মাঝখানে সেন্ট্রালি অ্যালাইন হবে। আর তারপরে এইটাকে আমি লেফট অ্যালাইনই রাখতে চাই, তো লেফট অ্যালাইন থাকবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই। তো জাস্টিফাইয়ের ব্যাপারটা কী হয় সেটা দেখব। আমি যে কোনো একটা প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, করে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফের ওয়ার্ডিংগুলো ঠিক কোথায় কোথায় শেষ হচ্ছে, যেমন ইউ ক্যান অলসো এক জায়গায় শেষ হচ্ছে, এক জায়গায়, এও তার নিজেই শেষ হচ্ছে, কিন্তু স্পেসিফাই অনেকটা দূরে শেষ হয়েছে। তো আমি যদি অ্যালাইন করি তো জাস্টিফাই করব, তো জাস্টিফাই করলে কী হবে, এটার স্পেসিং চেঞ্জ হয়ে যাবে আর এটার প্রত্যেকটা লাইন একই অর্ডারে শেষ হবে।
তো আমরা সেম পরেরটাতেও দেখবো, এটাকে যদি করি, করে আমি অ্যালাইন করি, এটাতে অলমোস্ট অ্যালাইনই আছে, তাই কোনো রকম কিছু পার্থক্য বোঝাই যাচ্ছে না। তো আমি অ্যালাইন করলে এইটাতে যেমন দেখলাম সেই অ্যালাইনমেন্টে চেঞ্জ হবে। তো আমি এটা ডিক্রিজ অ্যালাইনমেন্ট করলেও কিছু বাড়ছে না, তো আমি দেখছি এটা অ্যালাইনই আছে। অ্যালাইন জাস্টিফাইটাকে অফ করা যাচ্ছে না, অফ করলে এটা বোঝা যেত। আমি এই লেখাটার উপর কিছু দেখাচ্ছি, যদি আমি এটার উপর কিছু একটা লিখি, তো আমি কোনো একটা কিছু লিখছি, সেটাকে রাইট অ্যালাইন্ড করে আমি হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ আওয়ার সেকেন্ড ওয়ার্ড প্যাডের ডাব্লিউ ক্যাপিটাল হবে, PA WordPad file which we are preparing। তো এইবার এই লেখাটাকে আমি যদি কপি করে মাল্টিপল টাইমস পেস্ট করি, আমি এটাকে কপি করলাম সিলেক্ট করে Ctrl+C প্রেস করে, দেন Ctrl+V করে প্রেস করলাম। তো আমি যদি পুরো লেখাটা দিয়ে, পুরো স্টেটমেন্টটাকে, সেন্টেন্সটাকে দিয়ে একটা প্যারাগ্রাফ বানাই, এই প্যারাগ্রাফটা বিভিন্ন লাইনে শেষ হচ্ছে, তো আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে আবার যদি আমি জাস্টিফাই করি, তো এইবারে বোঝা যাবে ব্যাপারটা কীরকমভাবে আসে। তো আমি পুরোটাকে সিলেক্ট করে জাস্টিফাই করলাম, দেখো প্যারাগ্রাফটা কীরকম সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেল। তো এইটাই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো ফাইন্ড ফার্স্টে করব। তো ফাইন্ড কী করে করতে পারি, আমরা হোমের আন্ডারে এডিটিংয়ে গিয়ে ফাইন্ড করব। এবার আমরা ধরো সার্চ করব ডকুমেন্ট, DOCUMENT, ডকুমেন্ট। তো ডকুমেন্ট লিখে ফাইন্ড নেক্সট করলে যেখানে যেখানে ওয়ার্ডপ্যাড ডকুমেন্ট ওয়ার্ডটা পাবে সেটাকে হাইলাইট করবে ব্লু কালার দিয়ে। আর যখন শেষ হয়ে যাবে, একদম এন্ড অবধি আসবে, কার্সার ধীরে 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 টপ টু বটম যায়, যখন একদম এন্ডে এসে যায় তারপরে কিছু পায় না, তখন ও এই স্টেটমেন্টটা দেয়, ওয়ার্ড হ্যাজ ফিনিশ সার্চিং দ্য ডকুমেন্ট। ডকুমেন্ট হচ্ছে সেই ওয়ার্ডটা যেটা আমরা সার্চ করছিলাম। এবারে আমরা এটাকে টেক্সট অ্যালাইনও করতে পারি। তো ম্যাচ কেস যদি করি, তো আমি এখানে একটা সিম্পল জিনিস সার্চ করছি, ডকুমেন্টে ডি ক্যাপিটাল যদি থাকে। তো এবারে যদি আমি সার্চ করি ডকুমেন্টের ডি ক্যাপিটাল নিয়ে, তো ফাইন্ড নেক্সট করলে দেখা যাবে যে ডি ক্যাপিটালওয়ালা ডকুমেন্ট, মানে ডি ক্যাপিটাল দিয়ে, সেটা এখানে নেই। কিন্তু আমি যদি সিম্পলি ডি ছোটো হাতে দিয়ে করি, ও সবকটা জায়গায় পাবে, কারণ এখানে যতগুলো ডকুমেন্ট ওয়ার্ড লেখা আছে সবকটাই ডি স্মলে আছে। তো আমি আরেকটা জিনিস সার্চ করতে পারি ইউ বলে। তো ইউ যেখানে যেখানে ছোটো হাতের আছে, ইউ ক্যাপিটালেও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু স্মলেও থাকা উচিত। তো স্মলে যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে পাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, যেখানে এই লেআউটের মধ্যেও ও এখানে একটা ইউ খুঁজে নিয়েছে। তো আমি যদি এটাকে ম্যাচ কেস চেকবক্স করি, তো যেখানে পুরো ওয়ার্ডটা থাকবে ইউ, সেটাই শুধু দেখা যাবে। দেখো এবারে শুধু যদি আমরা করি, শুধু ইউ লেআউটের ও ওয়াই ও ইউটা ও তুললো না, পিক করলো না, ঠিক আছে। যেখানে যেখানে ইউ আছে শুধু প্রপার হোল ওয়ার্ড সেইখানেই ও পাচ্ছে। এইভাবে আমরা ফাইন্ড করতে পারি। এবার রিপ্লেস, তো রিপ্লেস যদি করতে চাই, তো সেম এখানে ওয়াই ও ইউটা দিয়ে ম্যাচ হোল কেস, আর এইটা ম্যাচ কেস করে আমি যদি ওটাকে লিখি ইউ ও ওয়াই করে খুঁজবে, রিপ্লেস করবে। করে আমি যদি রিপ্লেস করি, এটা সিঙ্গেল ওয়েতে রিপ্লেস করতে থাকবে। আমি যে এটা সিঙ্গেল রিপ্লেস হলো, আর যদি আমি রিপ্লেস অল করি, তো সাথে সাথে সবকটা জায়গায় যেখানে ওয়াই ও ইউ পুরো ওয়ার্ড হিসেবে ছিল সেই জায়গাগুলো চেঞ্জ হয়ে যাবে। এবারে যদি আমরা ফাইন্ডে গিয়ে ইউ খুঁজি, তাহলে আমরা পাবো না, কারণ এগুলো সবকটাই উল্টো ওয়ার্ড দিয়ে ইউ ও ওয়াই দিয়ে রিপ্লেস হয়ে গেছে। সিলেক্ট অল করলে কি হয়, সিলেক্ট অল যদি আমি ক্লিক করি, তাহলে পুরো ওয়ার্ডপ্যাডের মধ্যে যা যা লেখা আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। অথবা এটা কিবোর্ড দিয়েও করা যায়, Ctrl+A প্রেস করলেও সিলেক্ট অল হয়। নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে ভিউ ট্যাবে। তো ভিউ ট্যাবে গিয়ে আমরা যেটা দেখব ফার্স্ট জিনিস, সেটা হচ্ছে জুম ইন জুম আউট। জুম ইন জুম আউট করতে গেলে যেটা করা যায়, এই যে স্ট্যাটাস বার, এটাকে স্ট্যাটাস বার বলে। এই স্ট্যাটাস বারটার এখানে পার্সেন্টেজ, এটা 100% দেখাচ্ছে, এটা মাইনাস সাইন, এটা প্লাস সাইন, আর এখানে একটা বার রয়েছে, একটা রেডিয়াল, একটা বার টাইপের। এই বারটাকে আমি যদি ছোট করি, তাহলে জুম ইন জুম আউট হচ্ছে, আর যদি আমি এটাকে বড় করি, তাহলে এটা জুম আউট হচ্ছে। ম্যাক্সিমাম 500% হয়, আর মিনিমাম 10% হয়। এবারে এইটা বারটাকে না ধরেও আমি এটাকে প্লাস সাইন
ক্লিক করে মাউসের লেফট ক্লিক করে বাড়াতে পারি আর মাইনাসে ক্লিক করে কমাতে পারি। এছাড়া আমরা উপরের এই মেনু বার থেকেও করতে পারি, ভিউয়ের আন্ডারে জুম ইন করলে এটা ধীরে ধীরে বাড়ে 10% করে, আর জুম আউট করলে 10% করে কমে। আর যদি আমাদের স্ট্যান্ডার্ড সাইজ যেটা 100% প্রিন্টেবল সাইজে আনতে চাই, তো আমরা সিম্পলি 100%-এ ক্লিক করলে এটা একটা প্রিন্টেবল সাইজে চলে আসে। ওয়ার্ডপ্যাডে আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে রুলার। রুলার মানে হচ্ছে যে যেই পেজের যে সাইজটা সেটা দেখার জন্য আমাদের রুলার লাগে। তো রুলার আমরা এখানে বাই ডিফল্ট এসে গেছে। তো আমরা এখানে কি করে দেখব, এখানে রুলারের উপরে একটা চেকবক্স করা আছে। এই চেকবক্সটা দেওয়ার জন্য রুলারটা দেখাচ্ছে এই উপরে। আমরা যদি রুলারটাকে অফ করি, আনচেক করি এই চেকবক্সটাকে, এটাকে চেকবক্স বলে, আনচেক করলে এই উপরে আর রুলারটা দেখা যাবে না, আবার চেক করলে রুলারটা চলে আসবে। স্ট্যাটাস বার, এটাকে স্ট্যাটাস বার বলে। আমি যদি এটাকে আনচেক করি স্ট্যাটাস বার অফ হয়ে যায়, চেক করলে এটা স্ট্যাটাস বার চলে আসে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ড র্যাপ। তো ওয়ার্ড র্যাপটা হচ্ছে আমরা রুলারের হিসেবে এখন ওয়ার্ড র্যাপ করা আছে। তো আমি যদি নো র্যাপ করি, যেই এটার উপর গিয়ে ক্লিক করব, তো এটা পুরো ছড়িয়ে যাবে, লেখাটা পুরো লম্বা লাইন যতটা যাচ্ছে ততটা যেতে থাকবে। তো আমরা এরকমভাবে দেখলে আমাদের পড়তে অসুবিধা, তাই আমরা সাধারণত ওয়ার্ড র্যাপ টু রুলার করে দিই, র্যাপ টু রুলার করে। রুলার করলে আমাদের একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড সাইজের মতন করে ডেটাটা বা লেখাটা আমাদের দেখায়। নেক্সট হচ্ছে মেজারমেন্ট ইউনিট। এই যে রুলারটা, এটার মেজারমেন্ট ইউনিট কত, এটা সেন্টিমিটারও হতে পারে, ইঞ্চেসও হতে পারে, আর অন্য স্ট্যান্ডার্ড ইউনিট পয়েন্ট বা পিকাসও হতে পারে। তো আমরা এটা ডিফল্ট এখানে এই কম্পিউটারে ইঞ্চেসে আছে। আমরা যদি সেন্টিমিটারে করি তাহলে এটা 7 সেন্টিমিটার আছে, তো আমি 7 ইঞ্চেসে আছে, তো এটা 7 সেন্টিমিটার ক্লিক করলে এটা সেন্টিমিটারে কত হয় সেই জিনিসটা দেখাবে। তো এইটাকে আবার অফ করলে পয়েন্টসে কত হয় আর পিকাসে করলে কত হয় সেইগুলো দেখাচ্ছে। বেসিক্যালি আমাদের এখানে এটা আমরা মেজারমেন্ট ইউনিট মুভ করাতে পারি। এই ছিল আজকে ওয়ার্ডপ্যাডের ক্লাস। তো আশা করি তোমাদের হেল্প হবে। তো তোমরা দেখে যদি কিছু প্রবলেম হয় তো আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর নিজেরা এই যেগুলো দেখানো হলো সেগুলো প্র্যাকটিস করো।